অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেই কথাও কোরআন কারীমের ভিতরে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য, আমার মুক্ত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। এই মানুষগুলি জিনগুলি যদি আমার ইবাদত না করে, তাদের অনুসরণ করে, কুফরি অনুসরণ করে, আমার ইবাদত না করে, তাহলে দুনিয়াতে সৃষ্টি করার পরে যেভাবে ডাস্টবিনে নিক্ষেপ হলো, মানুষ আর জিনগুলি যারা আল্লাহর হুকুম মানবে না, ইবাদত করবে না, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। জাহান্নাম যেটা আমরা যদি আল্লাহর গোলামি করবো, আরো যদি বলেন গোলামি করতে হবে আল্লাহর গোলামি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আর আমরা আল্লাহর হুকুম ইচ্ছা মতো মানি, যেটা আমাদের পক্ষে পড়ে যায়, সহজ সরল নরম যেটা সেটা মানি, আর যেটা একটু কঠিন হয়ে যায়, আমাদের বিপক্ষে চলে যায়, ওরা অস্বীকার করলেও হোক, তবু আমি আল্লাহ মানি না। মন করা আল্লাহর হুকুম ও আহকাম মেনে আপনার জীবন চালাবে, অথরিটি আমাদের একটা ইসলাম দেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহ হুকুম মানতে হবে, যে আল্লাহ সৃষ্টি করেছে। যে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান, যে আল্লাহ সৃষ্টি করেছেন জমিন, যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার মধ্যে, সে আল্লাহর হুকুমে আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্র করতে হবে। মানব রচিত কোনো মতবাদ জীবনে গ্রহণ করা যাবে না, আল্লাহর মন্ত্র ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেমনে চলবেন, এই পৃথিবীর মধ্যে কিভাবে চলবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনিও পারেন না, তামাম পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ রয়েছে, যেই মতবাদগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যেই মতবাদগুলি আপনার ঈমানকে বিধ্বংস করে দিবে, আল্লাহ এটা অনেক আগে জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে, আরাফার দিনে 9টি দিবস বিশ্ব নবীর কাছে আমাদের দ্বীনের বার্তা পাঠিয়ে দিলেন। আল্লাহ আমাদের জানিয়ে দিলেন আরাফাত জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। নবী আপনি तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমার পক্ষ থেকে দ্বীন হিসাবে ইসলামকে বাছাই করে মানুষের মানবতার জন্য, আমি মানবতার জন্য দ্বীনকে ইসলাম হিসাবে তাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এই আরাফার দিনে আর ভরপুর করে দিলাম, তাদের জীবনকে আমার নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুতরাং तमाम পৃথিবীতে অসংখ্য মানব মতবাদ রয়েছে, যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক, আল্লাহর অনুমতি নাই, সেই হুকুম আপনি মানতে পারেন না। কারণ কি করেছে, লেনিন কি করেছে, আপনার মানব রচিত নেতাগুলি মানবতার কথা বলে, আপনাকে দ্বীনের কথা বলে মিথ্যা বলে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সব থেকে পছন্দনীয় গ্রহণযোগ্য দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি। সুতরাং তোমরা তোমাদের বাস্তব জীবন চালাতে আমার ইসলামের হুকুম ও আহকাম দিয়ে তোমাদের জীবন চালাবে, তোমার ব্যক্তি চালাবে, তোমার সমাজ চালাবে, পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে। এই জন্য আমি ইসলামকে বাছাই করে দিলাম। তোমার দুনিয়ার কোন নেতা কি করেছে, তোমার দুনিয়ার কোন নেতা কি করেছে, কিয়ামতের মধ্যে তোমার কোন কাজে নেতা আসবে না। বরং ওই নেতাগুলি দুনিয়া তোমাদের দিচ্ছে, মহাদাতার অনুমানের ভিত্তিতে তোমাদেরকে আলোর পথ করে মিথ্যা বলে ডাকতেছে, তাদের ডাক দিয়ে আল্লাহ পাক বলছে মিথ্যা ডাক দিচ্ছে, ওরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا। দুনিয়ার মানুষেরা, তথাকথিত নেতারা তোমাদেরকে মানব রচিত মতবাদের দিকে যারা ডাকে, তাদের কাছে কোরআন নাই, তাদের কাছে হাদিস নাই, তাদের কাছে আল্লাহ জ্ঞান নাই, তারা আন্দাজার অনুমানের ভিত্তিতে তোমাদেরকে ডাকবে। সুতরাং আন্দাজার অনুমান তোমাদের মহাসত্যের দাবি কখনো পুরা করতে পারবে না।
সেজন্য তোমরা সতর্ক হয়ে যাও। আমি আমার পক্ষ থেকে দিন দিয়েছি, যে তোমাদেরকে আমি সৃষ্টি করে দিয়েছি, আমি তোমাদের কল্যাণকামী। তোমরা তোমাদের পরিবার কেমনে চালাবে, পরিবার কেমনে চালাবে, সমাজ কেমনে চালাবে, এই দিক নির্দেশনা দিয়ে আমি ইসলাম দিলাম, দিন দিলাম। আর এই দিনকে বাদ দিয়ে যদি ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমাদের এই দিন ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ যদি মানব রচিত মতবাদ জীবনে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবাল মিনহু, আমি এটা তোমার থেকে গ্রহণ করব না। আর ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই মানব রচিত মতবাদকে গ্রহণ করার কারণে, ইসলাম বাদ দেওয়ার কারণে তোমার দুনিয়া ধ্বংস হলো, সব থেকে বড় ক্ষতি হবে, তুমি জাহান্নামে চলে যাবে, তোমার আখিরাত বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। দুনিয়াবি স্বার্থ নিয়ে, দুনিয়ার প্রয়োজন মেটাবার জন্য নয়। দুনিয়ার পাগল পারা হয়ে আমরা আল্লাহর হুকুমকে না মেনে আমরা দুনিয়ার পাগল পারা হয়ে যাচ্ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের কথা যখন চিন্তা করি, এর থেকে হাজার গুণ বেশি আমরা দুনিয়া নিয়ে পেরেশান থাকি, দুনিয়ার প্রস্তুতি নেই, দুনিয়া নিয়ে আমরা চেষ্টা করি। একজন চিন্তা করেন আল্লাহ কেন আপনারা, আপনি আল্লাহর ইবাদত কেন করবেন, আল্লাহর গোলামি কেন করবেন? আপনি সামান্য আপনার দিনে যদি তাকে কাউকে যদি আপনি মানতে বেতন দেন, কাউকে যদি পারিশ্রমিক দেন, সে আপনার প্রতিটা মুহূর্তের জবাব দিয়ে রাখতে হবে। সে আপনার গোলাম। যদি 10 মাসের জন্য আপনি যদি রাখবেন, তাহলে মানকে আপনি ব্যয় করেন, পুরো মাসটা সে আপনার গোলামি করবেন, তার গোলামি করবেন না। আপনার হুকুম বেরিয়ে গেছে, যদি অন্য বাড়ি থেকে কাজ করে আপনি এটা মেনে নেবেন না, কারণ আপনার যেটা বেতন দিচ্ছেন সামান্য। দুনিয়ার জীবনে যদি একটি মানুষকে যদি আপনি চাকরিতে রাখেন, আপনার কাজ না করে কাজ করে আপনি মানবেন না, বেতন দিবেন না, চাকরি করে দিবেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই জান্নাতটা আপনারা আল্লাহকে কেমনে দিবেন? সেই জান্নাতের সহজ জিনিস নয়। এই জান্নাতে যেতে হলে অসংখ্য পরীক্ষা দেওয়া লাগবে। এই জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম ও আহকাম জীবনের সকল ক্ষেত্রে মানা লাগবে। আল্লাহ বলেন বান্দাকে, তোমার তো কিছুই ছিল না, তোমার কি ছিল একটু লক্ষ্য করে দেখো। আমি কেন বলছি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে? একটু চিন্তা করে তোমার কোনো অস্তিত্বই ছিল না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার ইবাদত করবে, আমার হুকুম মানবে, আমার গোলামি করবে। তোমার এমন একটি মুহূর্ত ছিল না, এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দ্বন্দ্ব ছিল না। এই পৃথিবীতে আসার আগের দিন পর্যন্ত তুমি কে কেউ তোমাকে চিনত না, তোমার জিকির কেউ করতো না। সেখান থেকে আমি কিভাবে সৃষ্টি করলাম? তোমার নাম ছিল না, তোমার বয়স যদি 60 বছর হয়, 60 বছর আগে তোমাকে কেউ চিনত না, তুমি অমুক ছিলেন। আল্লাহ বলেন দেখো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষ্প্রাণ মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার এক অংশ ছিল তোমার মায়ের অংশে, আর এক অংশ তোমার পিতার মধ্যে ছিল। দুই ভাগে বিভক্ত ছিল তোমার অস্তিত্ব। মায়ের পেটে যাওয়ার আগে পিতার এক অংশ ছিল, পিতার থেকে যাওয়ার আগে মায়ের অংশ ছিল। দুই ভাগে বিভক্ত তুমি ছিলে বান্দা। দেখো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম। নিষ্প্রাণ মাটিকে তৈরি করো, ফলমূল তৈরি হলো, খাবার তৈরি হলো। সেই খাবার তুমি মা বাবা খাবারের পরে তাদের শরীরের মধ্যে শক্তির সঞ্চার হলো। সেই শক্তি থেকে এক ফোঁটা নাবাক পানি মায়ের গর্ভে চলে গেল। সেই নাবাক পানিটাকে আমি 40 দিন সময় লাগে এটাকে জমা করতে করলাম। এই রক্তগুলোকে আমি জমা করতে করলাম, এরপরে এটাকে আমি মাংসপিণ্ড করলাম। এরপরে আমি 40 দিন সময় লাগলো। তোমার শরীরের সমস্ত হাড় দিয়ে আমি সুন্দর করে বডি স্ট্রাকচার তৈরি করেছি। সুবহানাল্লাহ।
এরপরে তোমার মায়ের পেটের ভিতরে 120 দিন সময় লেগেছে, তোমার রোগ দিয়েছি, তোমাকে আমি রোগ দিলাম। এরপরে তোমার খাবারের প্রয়োজন হলো, তোমার মা তোমাকে খাবার দিলে আমি আল্লাহ দিয়েছি। মায়ের পেটের ভিতরে তোমার ডাক্তার খাবার দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ওকে খাবার সরবরাহ করেছি। এই জন্য আমরা ভালো। এরপরে যখন দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দিন যখন পূর্ণ হয়ে গেল, দিন যখন পূর্ণ হলো, আমি তোমাকে আস্তে করে তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসলাম। আসার পরে তুমি কিছুই জানতে না, তোমার কাছে ছিল শুধু কান্না করতে। তোমার মায়ের অন্তরের মধ্যে আমি এমন সম্পর্ক, এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছি, তুমি কান্না জড়িত করবে, যা বলো না কেন তোমার মা সহজে বুঝতে পারে। সন্তানের কান্না অন্য কেউ না বুঝলেও মা বুঝতে পারে সন্তান কেউ কাঁদছে, পেশাব পায়খানার জন্য কাঁদছে না দুধ পানের জন্য কাঁদতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি অসময় ছিলে, মায়ের পেট থেকে আমি খাবার তো আমি দিয়েছি, দুনিয়া এসে আমি খাবার দেই না, তোমার মাকে দিয়ে দিয়েছে, হুবিয়তের দায়িত্ব পালন করিয়েছে তোমার মাকে। এবং তোমার হাজত কি, জরুরত কি, তুমি কান্না করার সাথে সাথে তোমার মায়ের অন্তরে আমি এমন মহব্বত সৃষ্টি করেছি, দাম সৃষ্টি করে দিয়েছি, সাথে সাথে মা বুঝতে পারে আমার সন্তানকে কাঁদলো। এই হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এই জন্য তার হক হচ্ছে আমরা তার ইবাদত করব, তার হক অবশ্যই ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কোনো মানুষের, অন্য কোনো প্রাণীর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আমরা এই পৃথিবীতে আসি না। কারণ আমরা কিন্তু আবার ফিরে যেতে হবে। এই দুনিয়া আমাদের শেষ ঠিকানা নাই। 60, 70, 80 বছর, 100 বছর যতদিন হায়াত পেয়েছেন ততদিন চান আমাদের সবাইকে গান করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে পরিবর্তন করতে হবে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বানালেন। কেন কোন অধিকারে আমি অন্যের ইবাদত করবো, অন্যের হুকুম মানবো? মায়ের পেটে আসার আগে আমার অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব দুবার ছিল মায়ের উঠে, পিতার উঠে, সেখান থেকে এক বানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে আমার সুন্দর বডি তৈরি করলেন। সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ পছন্দ মতো সুন্দর বডি তৈরি করলেন। ওখানে আল্লাহ ছাড়া কেউ জানে না ছেলে হবে নাকি মেয়ে হবে। ওই আলাম আর হ্যাঁ, ওই মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ জ্ঞান হবে। আপনারা বলতে পারেন হয়তো বর্তমান যুগ, টেকনোলজির যুগ, আল্ট্রাসোনোগ্রাফি, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে মানুষ খবর পেয়ে যায় সন্তানটা ছেলে না। এটা ভুল কথা। 120 দিন আগে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার প্রমাণ করতে পারবে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। জেন্ডার প্রমাণ করতে ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ 120 দিন পরে যখন রূপ দিবেন তখন জেন্ডার দিয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ। 120 দিন পরে ডাক্তারেরা আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারে ছেলে হয়েছে হবে নাকি মেয়ে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন তুমি অন্যের গোলামি করো? একদম চিন্তা করো, তুমি কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমনি আমাকে অস্বীকার করো, কেমনি আমার গোলামি না করে অন্যের গোলামি করো, আমাকে অস্বীকার করে করো, অথচ তুমি তো ছিলেন মৃত। তোমার মৃততা থেকে আমি আল্লাহর মধ্যে জীবিত করেছি, আবার জীবিত হায়াত দিয়েছি, ওই হায়াত থেকে আবার তোকে মৃত্যু করবো, এরপরে আবার মৃত থেকে আমাদের মনে আল্লাহ উত্থিত করবে। এগুলো অস্বীকার করো আল্লাহ যে আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করেছেন, আবার জীবিত থেকে মৃত করবেন, আবার ওই মৃত থেকে কিয়ামতের ময়দানে উত্থিত করবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দুইটা রাস্তা তৈরি করেছেন। মানুষ হিসাবে আমাদের কি সম্মান, অন্যের কোনো প্রাণীর মতো আপনার আমাকে বাধ্যবাধকতা করে রাখবেন না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে বলেন আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি, আমার পছন্দ, আমি আল্লাহ পছন্দ করে আদম সন্তানকে আমি সৃষ্টি করেছি, সম্মান দিয়েছি, সর্বোচ্চ সম্মান।
যার মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। অন্য প্রাণীর শক্তির দিক দিয়ে এগোতে পারে, ব্রেইনের দিক দিয়ে, চোখের পাওয়া, ব্রেইনের পাওয়া, নাকের পাওয়া, প্রত্যেকটা প্রাণীর পাওয়া মানুষের দিকে হাজার হাজার বেশি হয়ে গেছে। পিঁপড়ার নাকের মধ্যে যে পাওয়া আছে আপনার আমার নাকের মধ্যে সেই পাওয়া নাই। স্বপ্নের চোখের মধ্যে যে পাওয়া আছে আপনার আমার চোখের মধ্যে সেই পাওয়া নাই। আজ পর্যন্ত আপনি শুনেছেন যে স্বপ্নের ডবল গ্লাস ব্যবহার করতেছেন চোখের পাওয়ার জন্য, অথচ ৩-৪ মাইল দূর থেকে ওরা গরু নির্ণয় করে গেলে সেটা আবার সম্ভব হয়। সেজন্য আল্লাহ বলেন বান্দাকে দুনিয়ায় তোমাকে কোনো সম্মানী বানালাম, জ্ঞান দিয়ে আমার রহের জ্ঞান দিয়ে তোমাকে ধন্য করেছি। অন্য কোনো জাতিকে আমি জ্ঞান দেই নাই, অন্য কোনো প্রাণীকে আমি জ্ঞান দেই নাই। তারা নির্ভুল বধির, তাদের কোনো জ্ঞান নাই। তুমি যেহেতু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, তোমাকে আমি আমার রহের জ্ঞান দিয়েছি, যে জ্ঞান আমি আমার নবীদেরকে দান করেছিলাম। সুতরাং তুমি নির্ণয় করবে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আমি দুইটা রাস্তা পৃথিবীতে এসেছে। আল্লাহ বলেন পৃথিবীতে আসার পরে দুইটা রাস্তা তুমি দেখতে পাবে, একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আরেকটা হচ্ছে আসহাবুশ শিমাল। একটা হচ্ছে ডানপন্থী, আরেকটা হচ্ছে বামপন্থী। যেহেতু তোমাকে আমি জ্ঞানী বানিয়েছি, তুমি ভালো মন্দ বোঝা হয়েছে, আমি তোমার মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি যে মহান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন, বয়ান করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছে। আমাদেরকে জ্ঞানী বানিয়েছেন। কোনটা আসহাবুল ইয়ামিন, কোনটা আসহাবুশ শিমাল, কোনটা বামপন্থী, কোনটা ডানপন্থী, কোনটা ইসলাম, কোনটা গায়রে ইসলাম, এটা নির্ণয় করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহু বায়ান। আল্লাহ বলেন বান্দাকে ডানপন্থী তুই যদি হও, তাহলে তোমার নেতা হবেন বিশ্বনবীরা। বিশ্বনবীরা হবেন নেতা। আম্বিয়া আলাইহিস সালাম যারা পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে আপনার নবী বিশ্বনবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ উত্তম চরিত্র অধিকারী করে পাঠিয়েছেন। আমাদের জন্য মডেল হিসাবে, আদর্শ হিসাবে পাঠিয়েছেন। আর বলে দিয়েছেন তোমরা যদি ডানপন্থী হও, ডানপন্থীদের নেতা বানিয়ে দিয়েছি আমার নবীদেরকে। আর বামপন্থী দুনিয়ার মানব নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, তারা হচ্ছে বামপন্থী। বামপন্থীদের নেতৃত্ব দিচ্ছে ইবলিস শয়তান। এই শয়তানের একদিন মালাইকা ছিল, তারও জ্ঞান ছিল, কিন্তু সেটা ছিল বুদ্ধি। জ্ঞান আর বুদ্ধির সম্পূর্ণ বিভিন্ন জিনিস। জ্ঞান এসেছে আল্লাহ থেকে, বুদ্ধি এসেছে ইবলিস শয়তান থেকে। আপনার আমার মা বাবা যখন জান্নাতে ভুল করলেন, ফল দিলেন, খাওয়ার পরে যখন শয়তান আমার মা বাবাকে যখন আদম হাওয়াকে যখন ঢুকায় ফেলার চেষ্টা করলো, করার পরে আদম আলাইহিস সালামের মা হাওয়া দোয়া করলেন আল্লাহর দরবারে। তিনি বুদ্ধির পরিচয় দিলেন না, জ্ঞানের পরিচয় দিয়ে আল্লাহকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, শয়তানের উসওয়াসায় পড়ে দুবাই পড়ে আমরা আপনাদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি গো মাওলা। এখন আপনি যদি দয়া না করেন, রহম না করেন, তাহলে তোমরা খাসার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মা এবং বাবাকে মাফ করে দেন আমার ময়দানে। আর ইবলিস ওই সময় বলেছিল না, ইবলিস ওই সময় বলেছিল মা আমি তো আমি তো তার আগুন থেকে উত্তম, সে বুদ্ধির পরিচয় দিয়েছে, সেখানে কোনো জ্ঞান নাই। সে বলেছে আদম থেকে আমি সৃষ্ট, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলল আমি আগুন থেকে তৈরি হলাম, আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে, মাটি থেকে আগুনের মর্যাদা বেশি। এই কথা শয়তান মনে করলো, বুদ্ধির আশ্রয় নিয়ে আল্লাহর কথা মানল না, শ্রদ্ধাও করলো না আদম আলাইহিস সালামকে। সেজন্য বামপন্থীদের নেতৃত্ব দিচ্ছে ওই শয়তান বুদ্ধির আশ্রয় নিয়ে। আরো
কিয়ামতের ময়দানে ওই শয়তান যারা বামপন্থী আন্দোলন করবে, বামপন্থীর কথা মানবে, বামপন্থীর স্লোগান দিবে, তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে নিয়ে যাবে। আর বামপন্থীদের নেতা হচ্ছেন নবীরা, কিয়ামতের ময়দানে নবীরা উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে যাবে না, নবীরা তখন পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে যখন 12টা সূর্য মাথার উপরে আসবে, কারো খবর কেউ নিবে না, কাউকে কেউ কিছু জিজ্ঞেস করবে না, নিজের শরীরে লজ্জাস্থান পর্যন্ত দেখবে না, নিজের শরীরে কাপড় থাকবে না। ওই সময়ও বিশ্বনবী পেরেশান থাকবেন, হাউজে কাউসারের পানি যেন মধ্যে পান করাতে পারে। এমনকি মায়া শয়তান যে বামপন্থী আন্দোলন করছে, বামপন্থীর নেতৃত্ব দিচ্ছে, আপনারা অধিকার নাই বামপন্থী আন্দোলন করা, মানব প্রয়োজন মনোভাব গ্রহণ করা। আমরা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করবো আল্লাহ, গোলামি করবো আল্লাহ। তিনি দান বুদ্ধি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের কারণ প্রাণীর মতো বাধ্য করেন নাই যে ইসলাম মানা রাখবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি যদি ইচ্ছা করো আল্লাহ বলেন তাহলে ঈমান আনো, আমাকে আল্লাহ হিসেবে মানো, খালিক হিসেবে মানো। আর যদি তুমি ইচ্ছা করো আমাকে না মানতে চাও, তাহলে ইবলীসের অনুসরণ করো, বাতিলের অনুসরণ করো, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তামাম দুনিয়ার মধ্যে একসাথে এক জান্নাতে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এরকম করবো না। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি মা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে আমি তোমাদের হায়াত, মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি, আর আমি পরীক্ষা করে দুনিয়ার জীবনে দেখবো আমলের দিক দিয়ে কার আমল বেশি উন্নত হয়। আর এই আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নাম জান্নাতের ফয়সালা হবে। 12 কাজ ছাড়া জান্নাতে যাওয়া হবে। আল্লাহ তাআলা হায়াত ও মওতকে সৃষ্টি করেছেন। মওতের কথা আগে বলছেন, দৃঢ় সত্য মৃত্যু দান মৃত্যুবরণ করাই লাগবে। সব আম্বিয়া আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম 1000 বছর মৃত্যুর পরেও তারা ছিলেন, যেহেতু এক সেকেন্ডে করা হবে না, মৃত্যুর সময় আসবে চলে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া নিয়ে পাগল হবে না, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আর তোমরা দুনিয়ার পাগল হয়ে যাচ্ছ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, যে দুনিয়ার পাগল করা হয়ে আল্লাহর ইবাদত থেকে সরে যাচ্ছ, যে পাগল করা, যে দুনিয়ার পাগল হয়ে তোমরা বামপন্থী আন্দোলন করছো, যে দুনিয়ার পাগল হয়ে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ, আল্লাহর জিকির থেকে ভুলে যাচ্ছ, সেই দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি অতি শ্রেষ্ঠ। সেই জন্য সেই উত্তম সেই সকল কাম যে ঈমান আনলো, শুধু ঈমান আনতে বসে হবে না, শুধু যদি আপনি ঈমান আনার সাথে সাথে বসে রইলাম, আল্লাহর হুকুম মানলাম না, ইস্তেকামাত রাখলাম না, ঈমানের উপরে ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। অথচ আমরা সবাই জানি 5টা বিরাট ভিতরে ইসলাম দাঁড়ানো আছে। ইসলামের 5টা খুঁটি আমরা সবাই মুখে বলি, কিন্তু আপনারা বলেন এই 5টা খুঁটির মধ্যেই একটা ধর্মে বলবেন, আমরা অনেকেই করি না। যেহেতু আমরা অটোমেটিক মুসলমান হয়েছি, মায়ের পেট থেকে মুসলমান, মায়ের পেট থেকে বলে আমাদের পড়ার প্রয়োজন হয় নাই। আর যদি পড়াও লাগতো তাহলে আপনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য প্রিয় ভাইরা, এই সাক্ষ্য দিলেই এনাফ হবে না, এই সাক্ষ্য এনাফ হবে না, এই সাক্ষ্য এনাফ হবে না। একজন চিন্তা করে দেখেন, এই দুনিয়ার তো আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, খেলা তামাশার জায়গা ছাড়া কিছুই না। সেজন্য যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক বলেন, মানুষকে দুনিয়া করা হয়েছে, আকর্ষণ দেওয়া হয়েছে কয়েকটি জিনিসের উপরে, তার মধ্যে একটা হচ্ছে নারী। যুজ্জিনা লিন-নাসি
হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, আওলাদ নারীদেরকে লোভনীয় করা হয়েছে, আওলাদকে লোভনীয় করা হয়েছে। নারীর জন্য পাগল, জিনায় লিপ্ত হয়েছে, কত মানুষ জিনা করতেছে, নারীর পাগল হয়ে গেছে। আবার কেউ নারীর জন্য বিবির কোথায় মাকে অপমান করছে, মায়ের কথা করে না, মাকে ভালোবাসে না, বিবি যেটা বলে সেটা শুনে, মা যেটা বলে সেটা শুনে না, অথচ তার মা তাকে জান্নাত বা জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের মা বাবার দিকে খেয়াল রাখবে, জান্নাত বা জাহান্নামের দরজা। মাকে ব্যবহার করে তোমরা জান্নাতে যেতে পারবে, ওই মাকে আবার ব্যবহার করে তোমরা জাহান্নামে যেতে পারবে, এটা খেয়াল রাখো। তোমার জান্নাতে যাও, মা বাবা ওই নারীর জন্য পাগল হয়ে গেছে। বলেন যুক্তির আছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, নারীর জন্য নারী পাগল করা হয়েছে, লোভনীয় করা হয়েছে। নারীর জন্য পাগল হয়ে মানুষ আমরা কি হয়ে যাচ্ছে, মা বাবা কি হয়ে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে আওলাদকে লোভনীয় করা হয়েছে, আওলাদের জন্য মানুষ পাগল। আওলাদ কোরআন জানে কি না সেই চিন্তা নাই, বিদেশে দেওয়ার জন্য পাগল, উন্নত জীবনযাপনের জন্য ইংল্যান্ডে গেলে যে আপনার উন্নত জীবন হয়ে যাবে এটা ধারণা করা উচিত নয়। আল্লাহ সবাই আপনার নিজেদের ব্যবস্থা আল্লাহ সব জায়গায় করে দিয়েছেন, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ সব থেকে রাজা করছেন। তিনি কাফিরকেও প্রোভাইড করেন, খাবার দাবার দেন, কাজ করার বৃষ্টি দেন, কাজ করার ওই বৃষ্টি পাহাড়ের মধ্যে কাজ করা রয়েছে, অসংখ্য খোলা ময়দানে কাজ করা রয়েছে, ওইগুলো আমরা পানি দিই, আমরা পানি দেন। কাফিরকে অক্সিজেন দিচ্ছেন, আপনার মধ্যে অক্সিজেন দিচ্ছেন। প্রত্যেকটা জিনিস আপনি ইমান রাখুন, এভাবে সুযোগ সুবিধা গ্রহণ করছেন। যারা ইমান আনে নাই তাদের আল্লাহ থেকে বড় রাজাকার আছে নাকি? সবাই বলুন আল্লাহ থেকে বড় রাজাকার আছে নাকি? এত মহান রিজার্ভ টাকা হচ্ছেন আমার আল্লাহ, যেটি দেওয়ার সময় চিন্তাও করেন না সে আমার উপরে ইমান এনেছে কিনা। যে ইমান এনেছে তাকে দেন, যে ইমান আনে নাই তাকে দেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যারা ইমান আনে নাই তাদের বেশি আমার আল্লাহ দিয়ে রাখবে। পৃথিবীর সব থেকে ধনী দেশে মুসলমানেরা কাফের, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সে তার 10 ডলার যদি জমিনে পড়ে যায়, 10 ডলার উঠাইতে যে সময় লাগবে, কয়েক হাজার ডলার তার হয়ে যাবে, যেটা উঠাইতে থাকে। যেটা পড়ে গেছে কবে থেকে ওইটা ফেলে সে করে যায়, কারণ যে উঠাইতে যে সময়ের মূল্য, এই সময়টা তার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই সময়টা উন্নতিকে কাজে লাগাইলে হাজার হাজার ডলার সে ইনকাম করতে পারে। এইরকম সহ অসংখ্য ধনী জনাক্ত ব্যক্তি পৃথিবীতে আছে যারা না, সেজন্য লোভনীয় করা হয়েছে, নারীদেরকে লোভনীয় করা হয়। বিবেকের জন্য বাধ্য, বিবেকের কারণে মা ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়। আবার আওলাদের জন্য বাধ্য, আওলাদের জন্য এই দেশে দাঁড়িয়ে যায়, বিদেশে দেশে সুন্দর লাভ করে। একদিন চিন্তাও করলো না আরো বেশি কিছু নাকি আল্লাহর কালাম করেছে নাকি। অথচ আপনার আমার দায়িত্ব রয়েছে, এই সন্তান আমাদের ময়দানে আপনার বুকে বাড়ি করে জাহান্নামে দিবে। কারণ যদি তাকে কোরআন না শেখান, আমার ভাইরা ইংরেজিতে আমেরিকায় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে চেষ্টা করেন আরবি ইংলিশ শেখানোর পাশাপাশি আপনার ছেলে আরবি শিখেছে নাকি। কারণ এই পৃথিবীতে আসার আগে আল্লাহ আরবিতে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন, আমি যে তোমার রব, এটা তুমি মানো নাকি? আসলে আপনি আরবিতে আল্লাহকে জবাব দিয়ে এসেছেন, বালা করে এসেছেন। আবার এই দুনিয়া সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কবরে যাবেন, তখন আপনি কিন্তু আরবিতেই কিন্তু কথা বলা লাগবে। একটা পরিবারে আরবি শিখাইতে চেষ্টা করেন, যখন দুনিয়াটা বলা লাগবে না, ওইখানে বেরেস্তার করতে পারবেন না। আরবি শিখিনা, ইংলিশ শিখিনা, ইংলিশ করেছি, ইংলিশে কথা বলবো। তারপরে মুখে দাঁত যতটা সুযোগ করে দেওয়া বলবে যে আরবি একটু শিখো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, রব্বের আরবিতে জবাব দিতে হবে। আমার ভাইরা, আপনি আইএলটিএস করছেন, ইংলিশ কোর্স করতেছেন, অসুবিধা নাই, ভালো কথা। ইংলিশ শিখতেছেন, আমেরিকায় যাবেন, ইংল্যান্ডে যাবেন, কানাডায় যাবেন, ভালো কথা। কিন্তু আপনি চিন্তা করেন, ওইখানে তো সামান্য কয়েকদিনের জন্য আপনি ভিজিট করতেছেন। সামান্য দিনের জন্য ভিজিট করতে গিয়ে আপনি প্রতিদিন যদি ইংলিশ
নিলেন, ডলার নিলেন, পাউন্ড নিলেন, যেই দেশে গেলেন ওই দেশের মুদ্রার সাথে নিয়ে গেলেন। একবার কি আপনি চিন্তা করেছেন আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ৬৭ বছরের জিন্দেগি দিয়ে, এরপরে যে আপনি আনন্দে বলছেন কবরে যাবেন, সেই কবরের কথা কি আপনি চিন্তা করেছেন নাকি? আপনি গরিব হন, ধনী হন, সাদা হন, কালো হন, যেই হন না কেন একদিন আপনি কবরে যেতে হবে, আনন্দে বছর অবস্থান করা লাগবে, হাতটা মা কেমন পর্যন্ত। এই জন্য লোকনে বলেছে নারীদেরকে, আওলাদদেরকে সোনার সোনার জন্য পাগল, রূপার জন্য পাগল করে, এই সোনার জন্য জোগাড় দেন না, রূপার জন্য জোগাড় দেন না। আর এখানে আল্লাহকে ভুলে যাচ্ছে, পাগল করা হয় সোনা। কেউ যদি ১০০ সোনা দেওয়া হচ্ছে বলবেন আর আমার লাগবে না, সে আরো দিতে হবে, আরো সোনা লাগবে, সোনা লাগবে। একজন মেয়েকে আপনি ১০০ সোনা দেন, কারণ সে তার স্বামী বলবে আর একটু লাগবে। সেজন্য আল্লাহ বলেন সোনার উপর জন্য লোকনে করা হয়েছে, ওয়ালা নাআমিল হাস, পশু পাখি, পশুর জন্য লোকনে করা হয়েছে। পশুর লোকনে করা হয়েছে, গরু ছাগলের লোকনে করা হয়েছে, গরু ছাগল লোকনে করা হয়েছে, কোন লোকনে করা হয়েছে? কেউ গরুর পাগল, কেউ গরুর পাগল, কেউ ছাগলের পাগল, কেউ ছাগল খেলাতে পছন্দ করে, ছাগলের পাগল করা হয়েছে। সে যদি সে এত আনন্দ পেয়েছে অন্য মানুষের গাছ কাটছে, গাছ নষ্ট করে দিচ্ছে, তার চিন্তাও নেই, সে ছাগল করাচ্ছে। আল্লাহ বলেন ছাগলের বলা না, আমি বলা না, এই গৃহপালিত পশু, এই পশুর জন্য লোকনি করা হয়েছে। গরু রাখতে পছন্দ করে, গরুর পাগল, গরু যখন খেতে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, চড়াতে নিয়ে যায়, আজান হচ্ছে নামাজে যায় না, গরুর পাগল। ছাগল চড়াচ্ছে, ছাগলের পাগল লড়ে গেছে, কিন্তু ছাগল চড়াচ্ছে সময় চলে যাচ্ছে, আজান হচ্ছে, আজান করে যাচ্ছে, নামাজ করে যাচ্ছে, জমাত মিস হয়ে যাবে, কিন্তু সে তার গরুর ছাগল থেকে সরে আসে না। সেজন্য কাউকে আবার লোকনি করা হয়েছে, খেতের লোকনি করা হয়েছে। প্রত্যেক নবী দেখবে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়ালেন, দুম্বা চড়ালেন। বিশেষ করে আপনারা জানেন মুসা কালিমুল্লাহ শহর থেকে দাঁড়িয়ে হয়েছিলেন। সেই নবী যখন তার বাবুর্চিকে ফেরাউনের সময় যখন মুসা আলাইহিস সালাম সরকারের তাসিরে পদার্পণ করেন নাই, ক্ষমতা পান নাই, রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই, তখন ফেরাউনের বাবুর্চিকে একটা ফোর মারলেন, তারপর মারার সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করল। আমার আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি করবো, পড়াই করবো না, এখানে থাকবো? আল্লাহ বলে তুমি যখন মেরেই ফেলেছো চলে যাও, অন্য কোথাও চলে যাও ফেরাউনের আক্রমণ থেকে। তুমি যদি এখান থেকে সরে না যাও মিথ্যা মামলা দিবে, অথবা তুমি মার্ডার করেছো এই আসামি বানিয়ে তোমাকে সে মেরে ফেলেছে। আল্লাহ ঠিক নির্দেশনা দিলেন, মুসা আলাইহিস সালাম সরে গেলেন, মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন, যেখানে শুআয়ব আলাইহিস সালাম রয়েছেন। সেখানে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের কোনো ছেলে সন্তান নাই, কন্যা মেয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা তোমার তো রাগ বেশি, একটু আগে তুমি তাৎপর মুসা ফেরাউনের বাবুর্চিকে হত্যা করে এসেছিল, আর এখন তুমি এসেছো শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করবে। সুতরাং এর আগে তোমাকে পরীক্ষা দিতে হবে, ছাগল চড়াইতে হবে ৮ বছর। যদি তুমি ১০ বছর পূর্ণ করে তাহলে তোমার জন্য আরো ভালো হবে, তোমার ভাগটা আরো কমবে। তুমি তবে আমি আল্লাহর ফয়সালা হলো ৮ বছর। তুমি যদি চাও তাহলে ১০ বছর পূর্ণ করতে পারবে, ১০ বছর পূর্ণ করলে তোমার জন্য ভালো হবে, কারণ তোমার ধৈর্যটা আরো বেশি পাবে। মুসা আলাইহিস সালাম সহ তামাম নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পশুপ্রাণী করিয়েছে। সেজন্য যুদ্ধের আলিন্দাস মাহাতুর শামাত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আর এটা হচ্ছে এই ধরনের সব দুনিয়ার কারণে মানুষ কি হচ্ছে, ঈমান থেকে সরে যাচ্ছে, আল্লাহ থেকে সরে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহ বলেন এই দুনিয়া সব কিছু মুলা ফেলে একদিন আমাদের চলে আসতে হবে। সুতরাং তোমরা এই দূরগুলি সব সরে আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর ইবাদত করো, যে উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।